সবাইকে সিএসসি 161-এর প্রথম অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আসলে আপনাদের সাথে ঠিক লাইভ ইন্টারাকশন করব না। আমি এই স্লাইডটা আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি এবং এখন এই স্ক্রিন কাস্টটা শেয়ার করছি। আমার স্লাইড বোঝানোতে কোনো সমস্যা থাকলে সেটা আপনারা গুগল ক্লাসরুমে আমাকে প্রশ্ন করতে পারবেন, সেরকম ব্যবস্থা রাখা হবে। প্লাস এমনি একটা ইনফর্মাল অ্যাটেন্ডেন্সও আমরা নিব, সেটা আসলে আপনাদের পরীক্ষার মার্কের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট দেখা যে ক্লাসে কতজন আসলো। তো আমরা গত 2 ক্লাস ধরে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কিছু একটা দেখেছি, নানাভাবে গ্রেড কিভাবে দেখানো যায়, a প্লাস a মাইনাস b প্লাস b, এগুলা নিয়ে দেখেছি। এবং আমরা কন্ট্রোল স্টেটমেন্ট শুরু করেছিলাম। আমরা বলছিলাম যে কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে আমরা কোন কন্ডিশনে কোন লাইনগুলো এক্সিকিউট করবে সেইটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং তার প্রেক্ষিতে আমরা গ্রেড নানা রকম কাজ করিয়েছিলাম, যে গ্রেডিংয়ের কখন পাস হবে, কখন ফেল হবে, বা কখন কোন গ্রেড পাওয়া যাবে, সেগুলো আপনাদের অলরেডি করা হয়েছে। আজকে আমরা ইফ এলস দিয়ে করার মতো আরও 2-1টা সিম্পল কাজ করব। সেটা আমি যখন রেকর্ড করছি এখন এখানে রাত 1টা বাজে, সেজন্য একটু চারদিকে সাউন্ড কম আছে। তা আমরা যে প্রোগ্রামটা আপনাদের প্রথমে করতে বলবো সেটা হচ্ছে যে হাউ টু ডিটেক্ট লিপ ইয়ার। লিপ ইয়ার কাকে বলে এই ধারণাটা আসলে আমাদের সেভাবে নাই, সেজন্য আমাদের একটু দেখা দরকার যে লিপ ইয়ারটা আসলে কিভাবে বের করে। এমনিতে আমরা মনে করি যে 4 বছর পর পর একটা লিপ ইয়ার আছে, কাজে একটা বছর যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা সেটাকে বলি লিপ ইয়ার, আর ভাগ না গেলে সেটাকে আমরা বলি লিপ ইয়ার না। কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। আসলে এক বছর বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আসলে যে সোলার ইয়ার, যেটা সেটা কিন্তু আসলে পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে যে সময় লাগে সেটা ঠিক আসলে সোলার ইয়ার না। সোলার ইয়ার হচ্ছে যে পৃথিবী এখন সূর্যের দিকে যেভাবে কাত হয়ে আছে সেই একই অবস্থায় আবার আসতে তার কীরকম সময় লাগবে, অর্থাৎ একবার ঘুরে আসা এবং একই অবস্থায় আবার আসা, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সম্ভবত 20 মিনিট এদিক সেদিক, খুবই কম পার্থক্য, কিন্তু পার্থক্য একটা আছে। তো যাই হোক, তো সোলার ইয়ার মানে হচ্ছে যে এই বছর গ্রীষ্মকাল শুরু হলো, এর পরের বার আবার গ্রীষ্মকাল যে শুরু হবে তাদের মধ্যে যে দূরত্বটা সেটাকে আমরা বলি হচ্ছে সোলার ইয়ার। এবং এখন গ্রীষ্ম কখন শুরু হয়? যখন উত্তর মেরুটা সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গ্রীষ্মের শুরু। এবং এভাবে আবার আরেকবার সবচেয়ে বেশি ঝুঁকে পড়তে যে সময়টা লাগবে তাদের যে ব্যবধান সেটাকে আমরা বলতেছি এক সোলার ইয়ার। তো এক সোলার ইয়ার মানে হচ্ছে এখানে লেখা আছে দেখেন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.5 সেকেন্ড। এখন আমরা যদি 4 বছর পর পর একদিন করে যোগ করি তাহলে তো আসলে এক বছর মানে হচ্ছে 365 দিন 6 ঘন্টা। কিন্তু তাহলে আমরা কি, তাহলে আমরা আসলে 11 মিনিট 15 সেকেন্ড মতো বেশি হিসাব করতেছি। কাজেই 11 মিনিট 15 সেকেন্ডের যে বেশি হিসাব করতেছি এটা বাদ দেওয়ার জন্য আবার কি করা হয়, ধরা হয় যে 100 বছর পর পর লিপ ইয়ার হবে না। কাজেই 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার ঠিক আছে, কিন্তু আবার 100 দিয়ে ভাগ গেলে সেটা লিপ ইয়ার হবে না। সেই হিসাবে 1700 সাল বা 1800 সাল বা 1900 সাল এগুলো আসলে লিপ ইয়ার ছিল না। কিন্তু আবার এটা করলে দেখা যায় যে আবার কিছুটা শর্টেজ পড়ে যাচ্ছে, সেজন্য আবার কি বলা হয় যে কিন্তু যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে আবার লিপ ইয়ার হবে। এখন এই যে নিয়মগুলো, যে আমরা তো জানি যে 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার, কিন্তু 100 দিয়ে ভাগ গেলে যে আবার লিপ ইয়ার হবে না, এগুলো আসলে আমরা কম জানি এই কারণে যে এরপরে যে সালে আবার এই রুল প্রয়োগ করতে হবে সেটা হলো 2100 সাল।
সেটা তো আসলে আপনাদের জন্মের মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে তো অবশ্যই, আপনাদেরও অনেকেই মৃত্যুর পরে। কাজেই এই জন্য আমরা আসলে এই রুলগুলো খুব কম প্রয়োগ হয় দেখে এগুলো আমরা জানি না। তো যাই হোক, তো সেই কারণে 2000 সাল যদিও 100 দিয়ে ভাগ যায়, তারপরেও এটা একটা লিপ ইয়ার, কারণ এটা 400 দিয়ে ভাগ যায়। কাজে আমাদের এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটাতে আসলে আমরা বুঝতে পারবো যে একটা বছর লিপ ইয়ার কি লিপ ইয়ার না। কাজে একটা বছর লিপ ইয়ার কখন হবে? যদি এটা 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়ে ভাগ না যায়, এটা একটা কন্ডিশন। আর সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে, কিন্তু যদি আবার 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা আবার লিপ ইয়ার হবে, ঠিক আছে? কাজে এটাই হচ্ছে লিপ ইয়ার বের করার শর্ত। যেমন 2004 সাল এটা লিপ ইয়ার, কারণ এটা 4 দিয়ে ভাগ যায় কিন্তু আবার 100 দিয়ে ভাগ যায় না। 1900 সাল লিপ ইয়ার না, কারণ এটা 4 দিয়ে ভাগ যায় ঠিক আছে, কিন্তু আবার 100 দিয়েও ভাগ যায়। 2000 সাল লিপ ইয়ার, কারণ এটা 100 দিয়ে ভাগ গেলেও এটা লিপ ইয়ার, কারণ এটা আবার 400 দিয়েও ভাগ যায়। 1993 সাল লিপ ইয়ার না, কারণ এটা 4 দিয়েই ভাগ যায় না। আচ্ছা, পরের লাইনটা ভুলে এখানে চলে আসছে, এটা আসলে অন্য একটা কোর্সের লাইন। আচ্ছা, এখন আমি খুব সিম্পল একটা কোড লিখে দিচ্ছি। এটা কিন্তু কোডটা সম্পূর্ণ কোড না, এখানে আমি জাস্ট কি করতেছি দেখেন, একটা বছরের ভ্যালু পড়তেছি, তারপরে সেটাকে 4 দিয়ে ভাগ করতেছি। ইফ ইয়ার মড 4 ইকুয়ালস টু 0, মানে 4 দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট 0-র সমান হয়, মানে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে এটা একটা লিপ ইয়ার প্রিন্ট করতেছি, আর 4 দিয়ে ভাগ না গেলে বলতেছি নট লিপ ইয়ার। এখন এই প্রোগ্রামটা আসলে পুরোপুরি ঠিক নাই, কারণ আমরা তো এতক্ষণ লিপ ইয়ারের ডেফিনিশন পড়লাম অনেক সময় নিয়ে। যেমন এই প্রোগ্রাম অনুসারে 1900 সাল একটা লিপ ইয়ার, কিন্তু আসলে তো 1900 সাল লিপ ইয়ার না, কারণ 1900 সাল 400 দিয়ে ভাগ যায়। কাজেই আমাদেরকে এখন এই প্রোগ্রামটাকে, আপনাদের দায়িত্ব হচ্ছে এই প্রোগ্রামটাকে ঠিক করা। অর্থাৎ কন্ডিশনটা কী ছিল? যদি 4 দিয়ে ভাগ যায় এবং 100 দিয়ে ভাগ না যায় তাহলে লিপ ইয়ার, অথবা যদি আবার 400 দিয়ে ভাগ যায় তাহলে লিপ ইয়ার। তাহলে আপনারা এটা একটু করার চেষ্টা করেন। আমি এটার সলিউশনটা 10:45-এর দিকে দিয়ে দেবো। আপনাদের তো 10টার দিকে ক্লাস শুরু হয়েছে, আপনারা একটু চেষ্টা করতে থাকেন। আমি 10:45-এর দিকে এর সলিউশনটা দিয়ে দিব এই স্লাইডের মধ্যেই। যদি আপনারা না পারেন তখন দেখে নিন। আচ্ছা, এরপরে আমরা ক্লাসে করার জন্য আরেকটা জিনিস দিচ্ছি। এটা হচ্ছে যে একটা স্পেশাল নাম্বার ডিটেকশন করতে হবে। স্পেশালটা কিন্তু আসলে প্রচলিত কিছু না, আমি জাস্ট পরীক্ষার খাতিরে আমি এখানে স্পেশাল কথাটা উল্লেখ করেছি। তো এখানে দেখেন যে এ নাম্বার ইজ স্পেশাল if it is divisible by exactly any two of the four numbers 3, 5, 7 and 9। অর্থাৎ 3, 5, 7, 9 এই চারটা সংখ্যার যে কোনো এক্স্যাক্টলি দুইটা দিয়ে যদি একটা সংখ্যা ভাগ যায় তাহলে সেটাকে আমরা বলতেছি স্পেশাল। আচ্ছা, পরের লাইনটা আমরা আপাতত ইগনোর করি। অফকোর্স ইট ইজ ডিভিজিবল বাই 25, এই কথাটা আপাতত আপনারা বাদ দেন, এটা ভুলে চলে আসছে। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ দেখি। যেরকম 11 স্পেশাল না, কারণ এটা 3, 5, 7, 9 এগুলার কোনোটা দিয়েই ভাগ যায় না। 15 একটা স্পেশাল, কারণ এটা 3 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 7 এবং 9 দিয়ে ভাগ যায় না। কাজে এই চারটা প্রত্যয় সংখ্যার মধ্যে এক্স্যাক্টলি দুইটা দিয়ে 15 ভাগ যায়, কাজেই 15 স্পেশাল। 45 স্পেশাল না, কারণ এটা 3, 5, 9 চারটা সংখ্যার মধ্যে 3টা দিয়ে ভাগ যায়, কিন্তু আমার এক্স্যাক্টলি দুইটা দিয়ে ভাগ গেলে স্পেশাল হওয়ার কথা ছিল, কাজে 45 স্পেশাল না। আবার 21 এই সংখ্যাটা স্পেশাল, কারণ এটা 3 এবং 7 এই এক্স্যাক্টলি দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায়। এখন আপনাদের ক্লাসে যেটা করতে হবে সেটা আপনাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা সংখ্যা ইনপুট হিসাবে পড়বে ওই লিপ ইয়ারের প্রোগ্রামের মতোই, এবং তারপরে চেক বলবে যে এটা স্পেশাল কি স্পেশাল না। এবং কিছু উদাহরণ আমরা দিয়েছি, অর্থাৎ 11 ইনপুট দিলে সেটা দেখাবে হচ্ছে নট স্পেশাল,
15 ইনপুট দিলে দেখাবে স্পেশাল, 45 ইনপুট দিলে দেখাবে নট স্পেশাল, এবং 21 ইনপুট দিলে আবার দেখাবে হচ্ছে স্পেশাল। কাজেই আমি মোটামুটি ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা পরে, ধরেন যে 11টা বা 11:30টার দিকে এটার সলিউশনটা দিয়ে দিব। এর মধ্যে আপনারা এটা করার চেষ্টা করেন। স্লাইডে, ভিডিও তো আর আপডেট হবে না, এই স্লাইডটা দেখে নিন, তখন স্লাইডের মধ্যে আমি সলিউশনটা দিয়ে দিব। আচ্ছা, তো আপনারা চেষ্টা করতে থাকেন, আর আমি একটা হোমওয়ার্ক বলে দিতে থাকি। হোমওয়ার্কটা হচ্ছে, এটা হচ্ছে ভেরি স্পেশাল। এইটা ডেফিনেশনটা আমারই বানানো, এটা আসলে বাস্তবে কিছু নাই। A number is very special if it is divisible by more than 2 of the 6 numbers 2, 3, 5, 7, 9 and 11. অর্থাৎ টোটাল আমার 6টা সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে 2টার বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, অর্থাৎ 3টা, 4টা, 5টা বা 6টা সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ভেরি স্পেশাল নাম্বার। ধরেন এই যে ইনপুট সংখ্যাটা 1 কোটির চেয়ে বড় হবে না। এখন বোঝার সুবিধার জন্য আমরা একটু উদাহরণ দেই। যেমন 11, এটা নট স্পেশাল, কারণ এটাই প্রদত্ত 6টা সংখ্যার মধ্যে কেবল একটা দিয়ে ভাগ যায়। 15 নট স্পেশাল, কারণ এটা প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে দিয়ে কেবল 2টা দিয়ে ভাগ যায়। 45 স্পেশাল, কারণ এটা 3, 5 এবং 9 দিয়ে ভাগ যায়, এবং 7 এবং 11 দিয়ে ভাগ যায় না। কাজে আমাদের তো 3টা বা তার বেশি দিয়ে ভাগ দিলে স্পেশাল হইতো, কাজে সেই হিসাবে 45 যেহেতু 3টা দিয়ে ভাগ যাচ্ছে, কাজে এটা স্পেশাল। 42 স্পেশাল, কারণ এটা 2, 3 এবং 7 এই 3টা সংখ্যা দিয়ে ভাগ যায়। 125 স্পেশাল না, কারণ এটা শুধুমাত্র এই প্রদত্ত 6টা সংখ্যার মধ্যে একটা দিয়ে ভাগ যায়, সেটা হলো 5। অবশ্যই এটা 25 দিয়েও ভাগ যায়, কিন্তু 25 তো আর আমাদের 6টা যে সংখ্যা দেওয়া আছে তাদের মধ্যে পড়ে না। কাজে 25 হচ্ছে এটা নট স্পেশাল সংখ্যা। 26 নট স্পেশাল, কারণ এটা 2 দিয়ে ভাগ যায়। 26 13 দিয়েও ভাগ যায়, কিন্তু 13 তো আর 2, 3, 5, 7, 9, 11 এই 6টার যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে পড়ে না। কাজে 26 এই প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কেবল একটা দিয়ে ভাগ যায়, কাজে এটাও নট স্পেশাল। এখন আমাদের এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা সংখ্যা ইনপুট নিবে এবং আসলে নট স্পেশাল না, নট ভেরি স্পেশাল হবে। কাজে আমাদের এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা আসলে ডিটেক্ট করবে যে একটা নাম্বার ভেরি স্পেশাল কিনা অথবা না কিনা। এখানে নাম্বার ইজ স্পেশাল, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট ওয়েদার এ নাম্বার ইজ, এটা ভেরি স্পেশাল করে নেন, ভেরি স্পেশাল অর নট। কাজে আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা সংখ্যা ভেরি স্পেশাল কিনা সেটা ডিটেক্ট করবে। তাহলে এই হোমওয়ার্কটা আপনারা করে নিন। আমি এটা এখন থেকে 24 ঘন্টা পরে এই স্লাইডেই দিয়ে দিব, যদি না পারেন তাহলে দেখে নিন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা এগুলো সলভ করার চেষ্টা করেন এবং সময়ে সময়ে সলিউশনগুলা দেখে নিন। আপনাদের আমি একটা অনলাইন জাজ কোড মার্শালে রেজিস্ট্রেশন করতে বলেছি, সেখানে রেজিস্ট্রেশন করেন। আমরা আরও পরে ওই সাইট থেকে কিছু প্রবলেম আপনাদের সলভ করতে দিব, যেহেতু আমাদের সামনাসামনি দেখা হচ্ছে না, কাজেই অনলাইন জাজের মাধ্যমে কিছু করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সবাইকে ধন্যবাদ।